ডক্টর ইউনূস স্যার ছিল, ওনারে সম্মান করি। উনি নাকি টিচার ছিল, কিসের টিচার ছিল জানি না, টিচারদের জন্য কিছু করে যায় নাই। টিচারদের জন্য উনি কিছু করে যায় না। উনি আমাদের সাথে তাল বাহানা করে চলে গেছেন। উনি কখনো ভালো থাকতে পারবেন না, কারণ আমাদের সাথে বেঈমানি করে চলে গেছে। আমাদের দেওয়ার কথা ছিল সব কিছু নীতিমালা প্রণয়ন হয়ে, আমাদের যাচাই বাছাই কমপ্লিট হয়ে, প্রাথমিক যাচাই হয়ে চলে গেছে। কেন চলে গেল? উনি একটা কলমের খোঁজা দিয়ে তো চলে যেতে পারতো। এই অভিশাপ, এই টিচারদের অভিশাপ, এই অভুক্ত টিচারদের অভিশাপ, এই কামাল টিচারদের অভিশাপ কোনোদিনও ভালো হবে না। 17 দিন আন্দোলন করছিলাম গত সরকার, তখন বলেছিল আপনারা বাড়ি চলেছেন, জুন থেকে আমাদের বেতন দেওয়া হবে। গত ফেব্রুয়ারিতে, মানে গত বছর 25 সালের ফেব্রুয়ারিতে আমরা রমজান মাস পুরো থেকেছিলাম। ঈদের একদিন আগে আমাদের বাড়ি পাঠাইছিল, বলছিল যে আপনাদের জুলাই মাস থেকে বেতন দেওয়া হবে, কিন্তু আমাদের জুলাই মাস থেকে বেতন দেওয়া হয় নাই। পরে আমরা জুলাই মাসে আবার এসেছিলাম, 3 দিন থেকেছিলাম, সেদিনও আমাদের ওয়াদা দিয়েছিল আপনারা বাড়ি চলে যান, আপনাদের দেওয়া হবে বেতন। আমরা ওই আশ্বাসে চলে গেছি, সরকারের কথা বিশ্বাস করেছি। আবার এসেছিলাম নভেম্বর মাসে 67 দিন আন্দোলন করার পর আমাদের নীতিমালা প্রণয়ন করেছিল সরকার। তারপরে আমাদের আবেদন নিয়েছিল, যাচাই বাছাই হয়েছিল, 1719টা প্রতিষ্ঠান প্রাথমিকভাবে যাচাই হয়েছিল, কিন্তু আমাদের ঘোষণা না দিয়ে সরকার আমাদের সাথে তাল বাহানা করে চলে গেছে। কিন্তু এই তাল বাহানার জবাব কি? আমরা তো শিক্ষক জাতি, সরকারই তো আমাদের নিয়োগ দিয়েছে, আমাদের একাডেমিক স্বীকৃতি দিয়েছে, আমাদের সবকিছু দিয়েছে, আমাদের ভবন রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আছে 3টা, তাও সরকার দিয়েছে। আমাদের স্টুডেন্ট আছে 500+ এর অধিক স্টুডেন্ট আছে। তাই কেন আমাদের এখন এমপিও দেবে না? আমরা তো দিনের পর দিন বিনা বেতনে পরিশ্রম করতেছি, কেন সরকারের দেখি না? কোনো জাতি পারে বিনা বেতনে 14 বছর, 25 বছর, 20 বছর, প্রায় 30 বছর চাকরি করতে? কেউ পারে না, পারে খালি শিক্ষক জাতি। এই জাতি সবচাইতে মানে ভদ্র জাতি, যারা মানুষ গড়ার কারিগর, তারা হচ্ছে আমরা দিনের পর দিন রাস্তায় এসেছি। আজ আমরা প্রত্যেক মাসে আমাদের এই স্থায়ী সরকার, গণতন্ত্রের সরকার, জনগণের সরকার, স্যার তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, উনি তো আমাদের জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। উনি 3 মাস যাবত এসেছে, আমরা কিন্তু 3 মাস যাবতই প্রত্যেক মাসে সংবাদ সম্মেলন করেছি, স্যার আমাদের দাবিটা মেনে নেন। আমাদের 1719টা প্রতিষ্ঠান যাচাই বাছাই হয়েছে, ওই যাচাই বাছাই প্রতিষ্ঠানগুলো আমাদের ছেড়ে দেন। আমরা এই কথা বারে বলতেছি, কিন্তু আমাদের কথা সরকারের মনে হয় কানে পৌঁছায় না, কারণ আমরা তো নন এমপিও, আমরা তো শিক্ষক জাতি, ভদ্র জাতি, আমরা খারাপ ভাবে বলতে পারি না। তাই অনুরোধ করি তারেক স্যার, আপনি দয়া করে, আপনারই তো বোনের মতো আমরা, দয়া করে আমাদের এমপিও ছেড়ে দিন, আমরা চলে যাই বাড়ি চলে যাই, আমরা ক্লাসরুমে যেতে চাই, স্টুডেন্টদের পড়াতে চাই। আমরা অনেক দিন যাবত আসেন, আপনি দেখেন, আপনি এসে দেখেছেন আমাদের শিক্ষকগুলো কত অনাহারি, কত ভুক্ত। আপনি দেখলে বুঝতে পারবেন, কারো মুখে হাসি নেই। তাদের কাছ থেকে অনেক ঈদ চলে গেছে, অনেক পুজো চলে গেছে, অনেক অনুষ্ঠান চলে যায়, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কারণ সবাই যাদের মাথায় তেল আছে, তাদের মাথায় আপনি তেল দেন, কিন্তু আমাদের মাথায় তেল দেন না। পদ্মা নদীর মাঝিতে পড়েছি, ঈশ্বর থাকে ওই ভদ্রপল্লীতে, গরিবের কাছে তার পা পড়ে না। সত্যি কথাই এখন মিলে গেছে যে আসলে আপনারা ওই এমপি ভুক্ত ওই সরকারি কর্মজীবীদের বেতন বাড়াবেন, তাদের ভালো জায়গায় রাখবেন, কিন্তু আমাদের যে বেতন নাই, 1 টাকা নাই, অথচ আমাদের দিকে তাকায় না, আমাদের কথা শোনেন না, আমাদের দিকে কর্ণপাত করেন না। কেন করেন না? রাস্তায় আসা লাগবে না কেন? আমাদের এখন রাস্তায় আসা লাগবে। আমরা তো রাস্তায় আসতে চাই না, আমরা তো ক্লাসরুমে যেতে চাই। আপনি তো অনেক কাজ ভালো করেছেন, অনেক কাজ ভালো করতেছেন, অনেক ধন্যবাদ দেই, সাধুবাদ দেই, কিন্তু আমার একটা কথা স্যার, আমাদের আর এইখানে রাইখেন না, রাজপথে আমরা থাকতে চাই না। আমরা আন্দোলন করতে করতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর আমরা পারতেছি না স্যার, আমরা কোথায় যাবো ভাবতেছি না। আপনি যদি আমাদের এমপিও না দেন, তাহলে আমাদের বলে দেন আপনারা স্কুলে যায়েন না, প্লিজ আপনি আসেন, হন একটা বলে যান আমাদের কাছে এসে, আমরা চলে যাব। আর কোনোদিনও শিক্ষকতার পেশায় আমরা থাকবো না, আমরা শিক্ষকতা পেশাকে গলা টিপে হত্যা করব, যে আমাদের আর শিক্ষক বলে কোনো মানুষ থাকবে না, এটা আমরা মনে করব। কিন্তু কেন দিচ্ছেন না?